অবস্থায় আল্লাহর নবীর শরীরের ভিতরে একটি ইয়ামানি চাদর ছিল, রাহমাতুল লিল আলামিন। এমনিতেই তো চাদর কত সুন্দর, আর যদি ইয়ামানি একটা মোটা চাদর তার শরীরের ভিতরে পরা থাকে, দামি কোনো চাদর যদি তার শরীরে পরা থাকে, আচ্ছা বলুন তো চেহারাটা আরো কেমন সুন্দর হয়? ঠিক কেন বলেন? একটা মানুষ সুন্দর হয়, সুন্দর পোশাক পরে আর সুন্দর লাগা থাকে। এই হাদিসটি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের রাবী হচ্ছেন তিনি বলতেছেন, প্রায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে আস্তে আস্তে যখন আসরের নামাজের পর আসলেন, মাগরিব খুলে আসছে, রাহমাতাল লিল আলামিন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে ঘরের ভিতরে দরজা বন্ধ করে স্বামী স্ত্রী কথা বলে এমন অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে এই ঘরের দরজার ভিতরে এভাবে করণ করলেন। দরজার ভিতরে যখন করণ করলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শব্দ পেয়ে হঠাৎ করে তিনি চমকে উঠে লাফ দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, আর তার শরীর থেকে ওই চাদর খুলে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? ও নবী গো, কেন আপনি এভাবে হুট করে তাড়াহুড়া করে চমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন? আপনি নিজেই তো বলেছেন কোনো কাজের জন্য কোনো তাড়াহুড়া করতে নাই, আর কেউ যদি আপনার কাছে আসে অবশ্যই তার প্রয়োজন না মিটিয়ে তিনি এখান থেকে যাবে না। এই প্রশ্ন যখন করলেন রাহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, আমার কাছে মনে হচ্ছে আমার কলিজার টুকরা ফাতিমার ঘিরায় পেয়েছি। দরজার ভিতরে যখন প্রমাণ করলাম, আমার কাছে মনে হচ্ছে আমার কলিজার টুকরা ফাতিমা, দরজার ভিতরে প্রমাণ করলাম, আমার কলিজার টুকরা মনে হচ্ছে দরজার কাছে আসছে। রাহমাতুল লিল আলামিন এই খবর পড়ে তিনি নিজেই দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বলেন, তিনি জানিয়ে দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোমরটাকে বেঁকা করে তারপরে দাঁড়িয়ে আছেন, কারণ 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, অনাহারের ভিতরে আছেন। 3 দিন না খেয়ে অনাহারের ভিতরে তিনি দাঁড়িয়ে আছেন। প্রশ্ন করলাম, মা কি ব্যাপার, তোমার চোখ থেকে কেন পানি পড়ছে, আর এইভাবে কেন তুমি বেঁকা হয়ে দাঁড়িয়ে আছো? প্রশ্নের জবাবে বললেন, বাবা আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনার জামাতা অর্থাৎ আলী না খায়া, হাসান হুসাইন 2 জন না খেয়ে আছে, কখনো বা হুঁশ থাকে, কখনো বেহুশ হয়ে যায়। এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন তাকে ঘরের ভিতরে প্রবেশ করালেন। ঘরের ভিতরে প্রবেশ করানোর পরে প্রশ্ন করলো, মা তুমি কেন আসছে? এই জন্যই কি শুধু তোমার কথা বলার জন্য? তিনি ডাক দিয়ে বললেন, আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন নামাজের জন্য। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আপনাকে নাকি 6টা ছাগলকে জমা দিয়ে দিয়েছেন, একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন, ও বাবা ওই ছাগলটাকে আমরা হয়তো বা সিদ্ধ করে 2-3টা দিন হয়তো আমরা খেতে পারবো। তাকে একটা ছাগল দিলেন না, ডাক দিয়া বললেন, মা আমি যদি তোমাকে এই ছাগলটা দিয়ে দেই, এই ছাগলটা হয়তো বা তুমি 1 দিন 2 দিন 3 দিন এটার গোশত তুমি খাইবা, এরপর যখন গোশত শেষ হয়ে যাবে তুমি কার দরজায় গিয়ে দাঁড়াইবা। ঠিক না কথা বলি? ডাক দিয়া বললেন, মা আমি যদি তোমাকে এই ছাগলের পরিবর্তে একটি দোয়া শিখিয়ে দেই, একটি আমল শিখিয়ে দেই, ওই আমলটা যদি তুমি আর তোমার স্বামী আলী এই 2 জন ঘরের ভিতরে করতে পারো, আল্লাহ তাআলার তরফ থেকে অবশ্যই তোমার
তোমাদের জন্য রিজিক চলে আসবে। আর আমাদের জমানায় যদি হইতো তাহলে কি বলতাম, আমাদের জমানায় কোনো নেতা কিংবা আমাদের জমানায় কোনো বাবা যদি হইতাম তাহলে বলতাম যে বাবা তুই 3 দিন পর্যন্ত না খাওয়া মা একটা ছাগল গেল তুই 6টাই নিয়ে যা, ঠিক আছে বলে বলতাম না আমরা যে বাবা তুমি 3 দিন পর্যন্ত না খাওয়া আমার মেয়ে তুমি আমার কিসের বাবা এই 6টা ছাগলই তুমি নিয়ে যাও, এটাই তো বলছিল, ঠিক না? সম্মানিত উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ও মা আমি যদি তোমাকে একটা আমল শিখিয়ে দেই আমলটা নিবা কিনা বলো, যদি আমলটা নাও তাহলে ছাগল পাবো না, আর যদি ছাগল নাও তাহলে আমলটা তুমি পাবো না, কোনটা নিবা বলো? দেখেন কেমন মেয়ে আমাদের জমানার কোনো মা যদি হতো তাহলে এই কথাটা বলতো, বাবা আমল যা শিক্ষা দিবা তা তুমি পরে দিও, আগে ছাগল দাও খেয়ে পেট বাঁচাই, ঠিক না? এটাই তো বলতাম নাকি? কিন্তু দেখেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে যখন এই কথা বললেন তিনি ডাক দিয়ে বলতেছে, বাবা আমার ছাগল নেওয়ার প্রয়োজন নাই, আমাকে তুমি আমল শিখিয়ে দাও, ওই আমল নিয়েই আমি বাড়িতে যেতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন বাবা কেমন মেয়ে রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার বাড়ি থেকে তার নিজের বাড়িতে চললেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের পাতা বিছাইতেছে, এইদিকে বল রেডি করতেছে, ছুরি রেডি করতেছে। কেন? তিনি তো পাঠাইছে বাবার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে তার ওয়াইফকে তার বউকে একটা ছাগল নিয়ে আসবে, আনলেই আমি সঙ্গে সঙ্গে জবাই করবো, ঠিক না? এই যে চিন্তা মনের ভিতরে, কি চিন্তা? জামাই নেই, আমার মেয়েকে পাঠাইলাম শ্বশুর বাড়িতে, একটা ছাগল নিয়ে আসবে, ছাগল আনার পরে এটা জবাই করবো, আসার সঙ্গে সঙ্গেই তো জবাই করে খেয়ে ফেলবো, রান্না বান্না করে, এই তো চিন্তা ভাবনা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে গাছের পাতা এরপরে বল নিয়ে ছুরি বসে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসবে তো জবাই করবো, কারণ 3 দিন পর্যন্ত খাই নাই, কতদূর না আমরা তো হচ্ছে একবেলা খাওয়ার পরে আরেকবেলা না খেতে পারলেই ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক না? কথা বলুন, এটা কি আপনাদের হয় না? একবেলা খাবার দুপুরের সময় তো ঘন্টা দিয়ে দেরি করে খেলেই তো ঠিক থাকা যায়, তো সেখানে আপনি যদি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকেন তো অবস্থাটা কি চিন্তা করা যায়? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যাইতেছে, দূর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকা দেখতেছে, কি বাবা তিনি কি খালি চলে আসতেছে, কিছু নিয়ে আসলো না, বললাম একটা ছাগল নিয়ে আসার জন্য। তিনি ভাবতেছে তিনি মনে মনে ভাবতেছে যে হয়তো বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা যাওয়ার আগেই মনে হচ্ছে ছাগলগুলো আল্লাহর নবী গরিব মিসকিনদের মাঝে বোধহয় বিলিয়ে দিয়েছে, এই জন্য বোধহয় তিনি গিয়ে আনতে পারলো না। এই ধারণা তার মনের ভিতরে যখন কাছে আসলেন, আসার পরে তিনি প্রশ্ন করলেন, ফাতেমা কি বাবা আমার কাছে বড় নাই সব কিছু খুলে, আমরা যে 3 দিন পর্যন্ত খাইনি? তিনি ডাক দিয়া বললেন, জানি আমি তো সব কিছুই বলেছি, কিন্তু আমার বাবা আমাকে ছাগলের পরিবর্তে একটা আমল শিক্ষা দিয়ে দিলেন। কি শিক্ষা দিলেন? একটা আমল, যে আমলটা শিক্ষা দিলেন, এই আমলটা যদি স্বামী স্ত্রী ঘরের ভিতরে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি যখন আসলেন প্রশ্ন করলেন, ও ফাতেমা তোমার বাবার কাছে কি তুমি সব কিছু খুলে বলো নাই, বুঝায় বলতে পারো নাই? ছাগল যে একটা কম ছাগল যে দিল না তুমি কি বুঝায় বলতে পারো নাই? এই কথা যখন বললো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা আমাকে ছাগল না দিয়া একটা আমাকে আমল শিক্ষা দিলেন। দেখেন কেমন স্বামী কেমন জামাই পেয়েছেন তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন স্বামী ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি ভালো করেছো, ও
মালিক শোনো, আমার বাবা ডাক দিয়া বলছে এশারের নামাজের পরে ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পর যদি এই দোয়াটা তোমরা পড়তে পারো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আলাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারো, চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, তার কুদরতের মাধ্যমে তোমাকে দুনিয়ার সাফল্য